বন্ধুরা চলে এসেছি আজকে আবার একটা নতুন গল্প নিয়ে। আজকে বলবো নদিয়া জেলার মহাপ্রভুর একটি গল্প। নদিয়া জেলার মহাপ্রভু একদিন নবদ্বীপে বসে কীর্তন করছে একটি নদীর ধারে, একটি বৃক্ষের নিচে বসে বসে কীর্তন করছে। তার সঙ্গে তার কিছু পার্শ্বদ ছিল, তারাও বসে বসে প্রভু মহাপ্রভুর সঙ্গে কীর্তন করছে। তা এমনি সময় কিছু ভক্ত ছিল, তাই মহাপ্রভুর কীর্তনের সঙ্গে তারাও মহাপ্রভুর সঙ্গে সঙ্গে কীর্তন গাইছে। এবার মহাপ্রভু যেহেতু গায়ে কীর্তন গাইছে, শুনতে শুনতে অনেক লোকই আস্তে আস্তে হাজির হয়ে গেল সেখানে। এবার অনেক লোকের মধ্যে মহাপ্রভু গাইছে, সব লোকই মহাপ্রভুর সঙ্গে গাইছে কীর্তন করতে করতে। এবার কীর্তনটা সবাই মিলে যখন একসঙ্গে করছে, সুর রাগটা ঠিকভাবে হচ্ছিল না। এবার মহাপ্রভুর সঙ্গে যারা ছিল তারা বেশ একটু গান নিয়ে থাকে, তো সব সময় সুর তাল রাগে চলে। হ্যাঁ, তারা একটু কীর্তনটা শুনে না, একটু তাদের মানছে না মন যে কীর্তনটা এত সুন্দর মহাপ্রভু গাইছে, আর সবাই মিলে যখন গাইছে সেই তালটা রাগটা থাকছে না। তা এখন সেই পার্ষদরা একটা সাদা কাগজ নিল, সেই কাগজের গায়ে লিখলো রাগে গাও। তারপর হচ্ছে গিয়ে এইবার কাগজটাকে একটা নৌকা বানিয়ে সেই নদীর জলে ছাড়লো। এবার যখন যাচ্ছে সেই লোকগুলো পাশে দেখতে পাচ্ছে, মানে গায়কগুলো বলছে দেখো কি বলছে নৌকাতে। নৌকা তুলে দেখছে, বলছে রাগে গাও। তাই এবার এরকম দেখতে যে এবার গ্রামের সাধারণ মানুষ, তারা রাগ কি বোঝে, সুর কি বোঝে, তালি বা কী বোঝে। তারা ওই রাগে গাও শুনে তারা না একটু ভাবলো কি বলতে চাইছে, ভেবে তারা গানটি বন্ধ করে দিলে। এরকম অনেকেই গাইছিল, আস্তে আস্তে গান বন্ধ করে দিল। এবার মহাপ্রভু তো তার তালে গেয়েই যাচ্ছে। এবার হঠাৎ করে দেখলো যে কি ব্যাপার, গানটা যেন আওয়াজটা কমে গেছে। সব ভক্তরা কি হলো, তাকিয়ে দেখে যে সব ভক্তরা বসে আছে কিন্তু কেউ গাইছে না। হঠাৎ করে চোখ পড়ল সেই তার পাশ দিয়ে বয়ে যাওয়া নদীটার দিকে, দেখে অনেক ছোট ছোট কাগজের তৈরি নৌকা যাচ্ছে, তার গায়ে লেখা আছে রাগে গাও। তাও মহাপ্রভু সেই একটি নৌকা তুলে লিখে দিয়ে গেল অনুরাগে গাও। তারপরে সেই গায়কগুলোর দিকে তাকালো, গায়কগুলো তখন লিখলো অনুরাগে গাও। এবার ভক্তরা সব সেই বলছে সেই দেখে ভক্তরা আবার সেইভাবে গান শুরু করে দিল। বলছে নিজের অন্তর থেকে গাও, রাগ দেখতে হবে না। কীর্তন এমন একটা জিনিস, নিজের অন্তর থেকে ডাকতে হবে ভগবানকে। অন্তর থেকে তুমি যদি ডাকো, রাগ লাগবে না। তাই যদি গল্পটা ভালো লাগে অবশ্যই লাইক আর কমেন্ট করবেন। আর আমি রোজ সোম বুধ শুক্র 3 দিন এরকম ছোট্ট ছোট্ট কাহিনী নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমার পাশে থাকবেন, ভিডিওটা অবশ্যই পুরো দেখে কমেন্ট করবেন। রাধে রাধে।